এখানে আমি কী দিয়ে তরকারি রান্না করেছি বলেন তো? আমি ঝোল করেছি, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখেন কী দিয়ে আমি রান্না করেছি আজকে। দেখেন এটা কী বলেন তো? আমি কী দিয়ে রান্না করেছি, দেখতে থাকেন আমি কী দিয়ে রান্না করেছি। ঝোল, মাছের ঝোল। আসসালামু আলাইকুম। এখানে আমি মাছ নিয়েছি, বাটা মাছ আছে, এখানে পটল নিয়েছি আর 3টে পেঁয়াজ। আমি এইগুলো দিয়ে আজকে রান্না করব, শুধু পটল দিয়ে মাছ রান্না করব আজকে। কীভাবে রান্না করে দেখতে থাকে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি লবণ দিয়ে দিব আর হলুদ দিয়ে দিব। মাছটাকে মেখে নিব। মাছগুলো লবণ হলুদ মাখা হয়ে গেছে। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। পটলগুলো আমি ছোপা ছিঁড়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কড়াইটাতে তেলটা লাগিয়ে নিব। এভাবে লাগিয়ে নিব কড়াইটাতে। এবার মাছগুলো দিয়ে দেব আমি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজটা কুচি করে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি। আমি জিরা মশলার গুঁড়োটা এখন দিব না, পরে দিব। কখন দিব দেখতে থাকেন। মাছগুলোকে উল্টে দিব, মাছগুলোকে উল্টে দিয়েছি আমি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। তুলে নিব মাছগুলো। দেখো মাছগুলো তুলে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভেজে নিব, ব্রাউন কালার করে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আমি, আর ভেজে নেব আদা রসুনটা। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেব। অল্প দিব। এই জলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। এবার কষিয়ে নিব আমি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকে কষিয়ে নিব, ঢেকে দেব। মিনিট পর ফিরে আসলাম। এখানে কিন্তু আমি টমেটো দিব না, টমেটো দিয়ে রান্না করবো না আজকে। আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এবার ঢেকে দেবো আমি 1 মিনিটের জন্য। আর 1 মিনিট পরে ফিরে আসলাম। কি হলো, কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। আমি ঝোল করবো, এটা পটল মাছের ঝোল। ঢেকে দেব। বলক চলে এসছে, ঢেকে দেবো 1 মিনিটের জন্য আরও। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমি জিরে গুঁড়ো দিয়েছিলাম না, এখন আমি জিরে গুঁড়োটা দিব। এটা কিন্তু কাঁচা জিরে গুঁড়ো, এখন দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে, আর তরকারিটা কিন্তু এটা খুশবুদার হয়। এখন জিরা মশলাটা দিলাম পরে। মাছগুলো এখন দিয়ে দিব।
যেহেতু এটা ঝোল করব আমি, মাছগুলো দিয়ে আমি ঢেকে দিব। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখেন তরকারিটার কালার কীরকম লাগছে। এখানে কিন্তু আমি ঝোল করেছি, দেখেন কীরকম লাগছে, দারুণ লাগছে না তরকারিটার কালার। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।